কি রে ভাই, কিছুই মন মতো হচ্ছে না। যাই হোক, আমরা কান্ট্রি নিউ পেজে যাই। হ্যাঁ, এবং আমরা একটা ডিজাইনে যাই। ডিজাইনে গমনপূর্বক আমরা কাজটা দেখছি এর আগে, অতএব আমরা সাকসেস হলো না ফেল হলো এটার জন্য একটা লেভেল নিব, তাই না? যেটাকে আমরা বলার চেষ্টা করবো এলবিএল মেসেজ, তারপরে একটা নেম, তারপরে নেম নেওয়ার জন্য একটা টেক্সট বক্স, তারপরে একটা বাটন। বাটনটা কি জন্য হবে ভাইয়া? সেভের জন্য। আরেকটা বাটন রিসেটের জন্য। এখানে টোটাল কাজটা আরেকবার আমি আপনাদের রিমাইন্ডার করে দিব, কোনো সমস্যা নাই। আগে এগুলাকে আমি কি রে ভাই, শিফট ইন্টার কাজ করতেছে না। ওইটা আর মানে চলবে না, চলবে না বলতে ওটা অত্যাধিক হিট হয়ে যায়, খুব খারাপ অবস্থা। ওকে, তাহলে এই বাটনে এসে আমরা প্রথমে প্রপার্টিজে এগুলোর নামটা লিখে দিই। হ্যাঁ, মানে লেখাটা ইয়ে করে দিই। তাহলে এটার লেখাটা দিয়ে হচ্ছে রিসেট, আর এটার লেখা হবে হচ্ছে সেভ। সেভ বানান কি হবে? আই হবে একটা। আর এটার লেখা হবে হচ্ছে, এটার লেখা কিছুই হবে না, ফাঁকা, কারণ এটা এলবিএল মেসেজ। আর এখানে আমি লিখবো যে কি এন্ট্রি দিতে যাচ্ছি, নেম। ওকে, দেন আমরা এগুলো সবগুলোর নামকরণ করি। যেমন এটার নাম দিয়ে হচ্ছে বিটিএন রিসেট। এটা অত গুরুত্বপূর্ণ বা ওইভাবে করার কিছু নেই, একটু পরে এটা মুছে দিব, বিটিএন সেভ। তাহলে এখানে এটার নাম হবে হচ্ছে টিএক্সটি নেম, এবং ওই লেভেলের নাম দেওয়ার দরকার নাই, কিন্তু উপরের লেভেলটার নাম অবশ্যই অবশ্যই দেওয়ার দরকার আছে এলবিএল মেসেজ। এবার আমরা যখন রিসেটে যাব, তখন সব আমার ইরোর সব কিছু ক্লিয়ার করতে হবে, তাই না? এখন ইরোর যে আমরা দেখাবো, ইরোরগুলো আমাদের নেওয়া হয়নি। এই জন্য নেমে আমরা যে সার্ভার সাইডে ইরোর ধরবো, সেটা তো মেসেজ বক্সে দেখাতে পারবো না, ইরোর প্রোভাইডারেও দেখাতে পারবো না। এই জন্য এর পাশে আমরা একটা লেভেল নিয়ে রাখি। কি নিব? লেভেল। এই লেভেলের নাম দিব এলবিএল ই নেম, মানে নেমের ইরোরটা এখানে দেখাতে চাচ্ছিলাম, এই জন্য এটার নাম ই নেম। এটার ইনিশিয়াল টেক্সট ফাঁকা, এবং অবশ্যই অবশ্যই এটার 4 কালার হচ্ছে লাল্লু, টকটকে লাল। ওকে, এবার আমরা রিসেটে যাই। রিসেট ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যাবে। কি কি? এলবিএল মেসেজ ডট টেক্সট, কি যেন করতে হবে আমাকে, ইকুয়াল টু ফাঁকা, তারপর হচ্ছে এলবিএল ই নেম ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা, তারপর হচ্ছে টিএক্সটি নেম ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা, তারপর হচ্ছে টিএক্সটি নেম ডট ফোকাস, যাতে করে রিসেট করলে আবার টিএক্সটি নেমটাতে ফোকাস করে কাটছো, ওইখানে ইউজারকে আবার মাউস ধরতে না হয়। এইগুলো ব্যাপার। এবার সেভে ক্লিক করলে কি হবে সেই কোডটাও করে ফেলি। সেভে ক্লিক করলে প্রথমে আমি ইন্ট ইআর ইকুয়াল টু আন্ডার ধরবো, শুরুতে ইরোর 0। এরপর আমি চেক করব ইফ যদি টিএক্সটি নেম ডট টেক্সট ইকুয়াল ফাঁকা হয়, দেন আমরা বলবো ইআর প্লাস প্লাস, দেন আমরা বলবো এলবিএল ই নেম ডট টেক্সট। এটা তো লাল করাই আছে, অন্য কিছু করতে হবে না। এখানে শুধু আমরা লিখবো হচ্ছে রিকোয়ার্ড, এটা গত ক্লাসেও দেখাইছিলাম। এরপর এখানে এসে আমরা বলবো যে ইফ যদি ইআর গ্রেটার দেন আন্ডার হয়, তাহলে এই ফাংশন শেষ, রিটার্ন। আর যদি না হয় রিটার্ন করবে না, অতএব আমি আবার কোড নিশ্চিন্তে করতে পারি, তাই না? এবার আমাকে তাহলে কিছু ডিক্লেয়ার করতে হবে। যেহেতু ওর ক্লাসটা আইইউ বিএটি নেম স্পেসে গেছে, ডাল নেম স্পেসে যায় নাই, সেহেতু ওইটাই আমাকে ইউজ করতে হবে। আইইউ বিএটি w1 ডট ডাল ডট সিএলএস কান্ট্রি, এটার আমি নাম দিই সিএনটি ইকুয়াল টু নিউটন, এই না? তারপরে আমাকে বলতে হবে সিএন ডট নেম ইকুয়াল টু টিএক্সটি নেম ডট টেক্সট। ও একই কোড মনে হয়। এরপর আমাকে বলতে হবে ইফ যদি সিএনটি ডট ইনসার্ট হয়, ওই একই কোড শেখায় 2 মাস পার করে দিল। তাহলে আমরা ফার্স্ট অফ অল বলবো এলবিএল মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু ডাটা ইনসার্টেড, যা বলার আর কি। তারপর এলবিএল মেসেজ ডট 4 কালার ইকুয়াল টু সিস্টেম ডট আঁকাআঁকি ডট কালার ডট সবুজ ভাই, তাই না? এইটুকু। আরো কিছু কাজ আছে, আমি শেষ করতেছি একটু। যাক, রেডি। এখানে আমি যতটুকু শেষ করতে যাচ্ছি ওইটুকু যাই, তারপর আমি সব গল্প করবো। হ্যাঁ,
একটা তো আমাদের মিনিমাম কোয়ালিটি ইয়া করতে হবে, কোয়ান্টিটি। তো আমি জানি এখানে কি করছিলাম, শুধু ইনসার্টেড আর কালারটা রেড করে দিছি। এখন সবাই খেয়াল করেন, এখানে আমি সব আবার ফাঁকা করব না, এটা কপি করে আনতে পারি, ওটা ফাংশনে নিয়ে ফাংশন কল করতে পারি, কিন্তু তারপর দেখলাম যে ওটা একটা ফাংশন, অতএব ওই ফাংশনটাকেই কল করি। রিসেট ক্লিক, দুইটা প্যারামিটার চাই, না বুঝে নাল নাল দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আমার সেভের কাজটা হয়ে গেল। আর যদি ইলসে যায়, এখানে কোডের ভুল হলে আমার দোষ নাই, ও জরিমানা দিবে, এবং সেটা আর্থিক জরিমানা, মাথা গুনে। হ্যাঁ, আর ঠিক থাকলে ও কোনো পুরস্কার পাবে না। টেক্সট এবার কি হবে ভাইয়া, এরর। তারপরে lbl মেসেজ ডট ফোর কালার কি হবে, সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট লাল্লু। এই হলো ইস্যু, সিম্পল ইস্যু। এখন এটা যে কাজ করবে, কাজ করলে ডাটাগুলো আমাকে দেখতে হবে না। ডেস্কটপের মতো করে আমরা দৌড় দিই হচ্ছে কান্ট্রিতে। এখানে কেন যেন শিফট ইন্টার কাজ করতেছে না, কারণ কিছু কিছু ব্যতিক্রম আমি লক্ষ্য করতেছি, আমার নিজেরই এটা ইয়া হয় নাই। তো এটা আপনারা একটু মাথায় রাখিয়েন না। এখানে এসে এই পেজটা লোড হওয়ার সময় সব ডাটা আসবে সার্চ টার্চ পরে। তো সেক্ষেত্রে আমরা ডাটাতে যাই, ডাটা গ্রিড ভিউ নাই, কিন্তু শুধু গ্রিড ভিউ আছে। কই, এই যে গ্রিড ভিউ, এটা ডাটা গ্রিড ভিউ এর সেম কন্ট্রোল ওয়েবে। তো এইটাতে আমরা কিচ্ছু করলাম না, শুধু এই শয়তানটার আমরা নাম দিব ডিজিভি ডাটা। এবার এই পেজটা যখন লোড হবে, পেজের যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলেই পেজটা লোড হবে। পেজটা লোড হলে আমরা বলবো, প্রথমে ডিক্লেয়ার করব হচ্ছে ডাল ডট সিএনটি ইকুয়াল টু নিউ, তারপরে আমরা বলবো ডিজিভি ডাটা ডট কি জানো, ডাটা সোর্স ইকুয়াল টু সিএনটি ডট সিলেক্ট ডট টেবলস 0। ওকে, এইখানে একটা পার্থক্য হচ্ছে, ডেস্কটপে তো এতেই ডাটাটা চলে আসে এবং সবগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, এখানে হয় না, ডাটা চলে আসে, কিন্তু এটাতে এইচটিএমএলটা চেঞ্জ করতে হবে, এইচটিএমএল রোগুলো ডিজাইন করতে হবে, সেটা সে পারে না, সেটা তারা একটা ফাংশনে নিয়ে গেছে। এই জন্য ডাটা সোর্স দেখানোর পর ডিজিপি ডাটা ডট ডাটা বাইন্ড, এই একটা পার্থক্য মনে রাখেন। ASP.NET এ সবসময় প্রত্যেকটা কন্ট্রোলে ডাটা সোর্স দেখানোর পরে আবার ডাটা বাইন্ড কল করতে হবে, তাছাড়া সে এইচটিএমএলটা লোড করতে পারে না, বা প্রিন্ট করতে পারে না, বা আউটপুট দিতে পারে না। এইটুকু হলেই আপাতত চলে। আমরা একটু রান করে দেখি, নাকি দেখবো? ওকে, এত সময় তো নেয় না। ভুল হয়েছে। কি ভুল? কানেকশন স্ট্রিং এ ভুল। আচ্ছা দাঁড়ান, কমান্ডের টেক্সটটা দেখি। অসুবিধা নেই, ভুল হয়েছে, জরিমানা তো সে খাবেই। রে ও আপু, এগুলো কি? আচ্ছা করছেন, ঠিক আছে। সিলেক্ট c.id c.name, সিলেক্ট আইডি ফ্রম, এটা তো সিটি টেবিল ভাইয়া, কিন্তু আমরা তো আচ্ছা অসুবিধা নেই। cn.id cn.name, মানে কান্ট্রিটাকে আমি cn নামে ধরতেছি। তারপরে সিলেক্ট কাউন্ট আইডি ফ্রম সিটি হোয়ার কান্ট্রি আইডি ইকুয়াল টু cn.id as cities। ওকে, সমস্যা নেই। ফ্রম কান্ট্রি অ্যাজ cn, তারপর হচ্ছে হ্যাঁ, এখানে ভুলের কিছু তো দেখতেছি না। এখানে ভুল হইলো কেন? নেমটা নাল পাচ্ছে হয়তো বা। ঠিক আছে, না খালি কাটাকাটি কাটাকাটি।
কমেন্ট টেক্সটটা চেঞ্জ করতে হবে কেন? ওয়াও, এটা তো আমার মাথায় ছিল না। আর কিছু না। ওকে, আরেকবার ওইখানে কি ভুল ধরলো, ভুলটা আসলে এক্স্যাক্টলি পড়তে হবে, কারণ ওইখানে তো আসলে কোনো ভুল ছিল না, আমি জাস্ট এমনি উপর একটা চেঞ্জ করছি। এটুকু আসরে আজান দিচ্ছে, মাঝখানে দুটো আজান শুনে নাই তো, ওই জন্য। আচ্ছা, তাহলে আমরা যাবো তাই কান্ট্রি। আশা করতেছি সে ভুল ধরবে। হ্যাঁ, ইনভ্যালিড কলাম নেম নেম, NAME। আচ্ছা, এটা তাহলে ওর দোষ না, ওরে দোষ, কারণ এটা এখানে করছে। এগুলোতে প্যানিক হওয়া চলবে না, বুঝছেন? কখনোই প্যানিক হওয়া চলবে না। খুব প্যানিক হলে আপনার ওই যে 8-10টা বিড়ি খেয়েও লাভ হবে না, মনে পড়বে না, নতুন করে আবার করতে হবে। তাহলে ম্যানেজ মডেল, মানুষ মাত্রই ভুল করে। নলেজ ইজ পাওয়ার, ভোজনই সর্বসুখ। হিজবুল্লাহ তো হ্যাজবুল্লাহ, হাজবুল্লাহ। ওরে বাপরে, এতক্ষণ নাই কেন? বেটা না, মারার কাজ খাবো না। আজকে অনেক কাটলি রে। আচ্ছা হোক, কিছু কারণে ভেজাল স্টুডিও সব কিছুতে এটাও হিট হয়ে গেছে। ডেস্কটপ 2টা ফ্যান সহ। আচ্ছা, আর একটা বুদ্ধিতে চাই, না ওইটা চলবে না। কই গেল কান্ট্রি? এই যে আমরা ভিউ ইন ব্রাউজার দেই, তাহলে আর ডিবাগ বারবার করা লাগবে না, জাস্ট ওইখানে বিল্ড করে এখানে ইয়ে করলেই হবে, আর আসলেই হয়। তাহলে আমরা কান্ট্রিতে কিছু দেখতে পাচ্ছি না, কারণ আসলে কোনো ডাটা নাই। এবার আমরা সরাসরি এন্ট্রিতে যাব। প্রথমে আমাদের ভাঙ্গা দেশটাই এন্ট্রি দিব। ভাঙ্গা দেশ হলেও আমরা এটাকে পছন্দ করি, তাই না? তারপরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, এবং যেহেতু যে কোনো সংস্থায় সময় বিএনপি জামাত চলে আসবে, এবং যেহেতু আমরা আমাদের তরফ থেকে নিরপেক্ষ, আর পরাশক্তিকে হাতে রাখি। আর একটা পরাশক্তি ইদানিং বাড়া যাচ্ছে, সেটা একটা ব্যাপার। মেসেজ কেন আসতেছে না? ওই ফাংশন কল, রিসেট ফাংশন কল করার কারণে এলবিএল মেসেজটাও কেটে যাচ্ছে। রিসেট ফাংশনে এলবিএল মেসেজটাও ক্লিয়ার করা ছিল না, ওটা কেটে যাচ্ছে। যাই হোক, ওইটা ইস্যু না, ইস্যু হচ্ছে এই যে আসছে, এখন গ্রিড ভিউটা দেখতে সুন্দর হয়নি। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কান্ট্রি ডিসপ্লেতে যাইতে পারি। কই গেল কান্ট্রি? তাহলে দেশ কেন এখন তো দেখায়নি। এটার এই যে স্মার্টটাকে ক্লিক করে অটো ফরম্যাটে যাইতে পারি। অটো ফরম্যাটে গিয়ে প্রিডিফাইন কিছু ফরম্যাট আছে, সেগুলো যে কোনো একটা আমরা দিয়ে দিতে পারি। তো অ্যাপ্লাই করি, ওকে করি, একবার বিল্ড করে নেই, এবং রান টাইমে এখানে আমরা রিফ্রেশ করি। মানে ব্যাপারটা এই পর্যন্ত আসতে চাইছিলাম, আসার পরে অন্য কিছু ইস্যু আসবে। এই ডিজাইন দেখাচ্ছে, তারপর দেখে আমার ভালো লাগতেছে না। ডেস্কটপের মতো আমি কোন কলাম, যেমন আইডি কলাম আমি চাই না, আমার নেম কলাম দরকার, সিরিজ কলাম দরকার, তাই না? এইভাবে এখানে করতে হবে ব্যাপারটা। তারপরে আরও ইস্যু আছে, এটা তো ছোট টেবিল, বড় টেবিল আসলে সামারি আসবে, কাউন্ট আসবে, অ্যাভারেজ আসবে, এই হবে ওই হবে, লিঙ্ক আসবে, তারপরে ডাউনলোড আসবে, তারপরে ইমেজটা সরাসরি দেখাবে। সেই কাজগুলো গ্রিড ভিউতে কী ভাবে করবো সব তো আজকে শেখা যাবে না, তবে এটা আমার কিছুটা হাইলাইট করতে হবে। আমরা এই গ্রিড ভিউটা ধরে যদি সোর্সে যাই, তাহলে দেখবো যে তেমন কোনো কোড নাই আহামরি, তাই না? এখন এই কোডটাতে আমি কিছু চেঞ্জও করতে পারবো না, কোনো ডিজাইনে করতে পারবো না, পারা যাবে? আগামাথা কিছু বোঝা যাচ্ছে না। এটা আসলে কোড না, এটা একটা ডামি। তাহলে আমরা ডিজাইনে যাই, এটার স্মার্টটাকে ক্লিক করি, এডিট কলামসে যাই। কোথায় যাব? এডিট কলামসে যাব। এডিট কলামে গিয়ে এইবার
আমরা কোনো কলামে দেখতে পাচ্ছি না। অটো জেনারেট ফিল্ড আমরা উঠাই দেই। এবার তো বাউন্ড ফিল্ড, এবার তো ঝামেলা হয়ে গেল, কেমনে কি করব। অতএব এইখানে আমরা লোডে আসি, এটা বাদে দিয়ে দিই, রাগ করেন না আপু, এটা বাদ দিয়ে দিই। ASP.NET এ আমরা এইভাবে কাজ করব না। ডেস্কটপে আমি আপনাদের কাজটা ওইভাবে শেখানোর জন্য, কাজ এইভাবে করবো না মানে যে আমরা করছি সেটা অপছন্দ তা না। ASP.NET এর কাজ করার প্যাটার্নটা একটু ভিন্ন। ভিন্নটা কীরকম, আপনারা এই যে গ্রিড ভিউ আছে, সবাই মনোযোগ দিছি, এই যে আপনার এই গ্রিড ভিউ আছে, এখানে রান টাইমে কিছুই লোড হবে না। এখানে আপনি স্মার্ট ট্যাগে যাবেন, আপনার অত কিছু ভাবার কোনো টাইম নাই। আপনি চুজ ডাটা সোর্সে যাবেন, নিউ ডাটা সোর্স দেখাই দিবেন, ঠিক আছে। এটা দেখাই দেওয়ার আগে আমি ক্যান্সেল করি, ক্যান্সেল করে ওইখানে যে কমান্ড টেক্সটটা ছিল সেটা আমি কপি করি। কমান্ড টেক্সটটা কি করলাম, কেউ আমার সাথে কথা বলতেই যাচ্ছে না। এবার আমরা নিউ ডাটা সোর্সে যাব, ডাটাবেজে যাব, ওকেতে যাব। ভালো হইতো আমরা যদি ওইভাবে একটা ভিউ বানায় রাখতাম, তাহলে এখানে শুধু ভিউটা দেখাই দিতে পারতাম। কিন্তু গরিব মানুষ এখন ভিউ দেখাই দিতে পারবো না, কানেকশন স্ট্রিং আগে দেখাই, নেক্সট। এবার সে আমাকে বলতেছে স্পেসিফাই কলাম ফরম এ টেবিল অর ভিউ, কোনো একটা টেবিল অথবা ভিউ থেকে আমি কলামগুলো দেখাই দিই। তো এখানে আমার কান্ট্রি থেকে দেখানোর ইচ্ছা নাই, যেহেতু আমি একটু কমান্ড বানাইছি। আমি এখানে সিলেক্ট করবো স্পেসিফাই কাস্টম এসকিউএল, তারপর নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এসকিউএল স্টেটমেন্টটা আমি এখানে পেস্ট করে দিব। কিউরি বিল্ডার দিয়েও আমি চাইলে কিউরি বিল্ড করতে পারতাম, কোন টেবিল থেকে কী নিব না নিব। পিছিয়ে আসছে তো আপনারা মন খারাপ করছেন। এইবার দেখেন কোন টেবিলের কোন কলাম থেকে কী নিব না নিব সেগুলো এখানে রাইট ক্লিক করে অ্যাড করা যাবে, যা খুশি করা যাবে। তো কিউরিটা এমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না, এইটুকু জানাই ইম্পর্টেন্ট। এবার নেক্সটে যাই, টেস্ট কিউরি করে দেখি আমাদের কিছু ডাটা আসছে এবং কীভাবে আসছে, ঠিক আছে কিনা। এখানে যদি টেস্টে আমি দেখি কিউরির রেজাল্ট ঠিক আসে নাই, আমি আবার প্রিভিয়াসে যেতে পারবো। এবার আমার কাজ হচ্ছে ফিনিশ করা, অথবা আমি ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পর আমি এনাবল পেজিং করব। মজার ব্যাপার, এখানে পেজ করার জন্য আপনাকে অন্য কিছু করতে হবে না। 1000 আইটেম যদি আসে 10টা করে দেখাবে, ঠিক আছে। কেন 10টা করে দেখাবে, কারণ ডিফল্ট 10টা। তাহলে এখানে আমি এনাবল পেজিং করব, এনাবল শর্টিং করব। নেম ফিল্ডের উপর যদি কেউ ক্লিক করে A to Z হয়ে যাবে, আরেকবার যদি ক্লিক করে Z to A হয়ে যাবে। এইভাবে অটোমেটিক অ্যারেঞ্জ করে নিবে। এনাবল সিলেকশন, কোনো একটা এক্সট্রা কলাম, একটা রো গ্রিড ভিউতে আমরা এমনিতে ডেস্কটপে যেভাবে সিলেক্ট করি এখানেও সিলেক্ট করা যাবে। তাহলে এলামেন্ট সিলেকশনও করে দিই। দেওয়ার পর আমরা এডিট কলামসে যাই, যাব। এডিট কলামে গিয়ে আমরা দেখতেছি যে সিলেক্ট আসছে, আইডি আসছে, নেম আসছে, সিরিজ আসছে, আসছে না? ওকে, এখন এখানে আমরা এডিট ডিলিট নামে কোনো কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন আপনারা? এডিট ডিলিট নামে কিছু দেখা যাচ্ছে? ওকে, সেটা পরে দেখব। এখন আমরা এই অবস্থায় ওকে করি, ওকে করে এটার সোর্স কোড দেখি। সোর্স কোডে কোনো চেঞ্জ হয়েছে? এত কিছু করলাম, কোনো চেঞ্জ হয়েছে? সেই আমার মানে যা যা বোঝা যায় না তাই। তাহলে আমরা আবার এটা ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আমরা আবার ক্লিক করি, আবার এডিট কলামস দেই। সবাই একটু মনোযোগ দিই, আশা করতেছি মনোযোগ দিবে। এখানে আমরা দেব কনভার্ট দিস ফিল্ড টু টেমপ্লেট ফিল্ড, ফরের গা কনভার্ট, পরেরটা কনভার্ট, পরেরটা কনভার্ট। এবার আমি যে কোনো কলাম চুজ করে তার হেডার টেক্সট চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা মতো। দিছি চেঞ্জ করে, এটার হেডার টেক্সট চেঞ্জ করে নেম করে দিব। এটার হেডার টেক্সট আর চেঞ্জ করার কি আছে, তারপরেও চেঞ্জ করি এবং এর ভিজিবল ফলস করে দিই, তাহলে এটা আর দেখাবে না ইউজারকে। ওকে করি। এবার মজার ব্যাপার, আমরা যদি সোর্স কোডে যাই, এবার কোড বাড়ছে। এবার গ্রিড ভিউ কলাম নামে একটা ট্যাগ শুরু হয়েছে, কলাম নামে ট্যাগ শেষ হয়েছে এবং এর ভিতরে এসপি টেমপ্লেট ফিল্ড একটা আসছে, যেটাতে আইটেম টেমপ্লেট লিঙ্ক বাটন। ও, এটা ওই সিলেক্টের জন্য, ওই যে কমান্ড নেম সিলেক্ট, টেক্সট সিলেক্ট। তারপরে আর একটা কলাম আইডি আসার কথা, তাই না? এই যে এই টেমপ্লেট ফিল্ড আইডি যখন এডিট করবে তখন কি হবে, আর নর্মালি যখন দেখাবে তখন কি হবে? একটা এডিট আইটেম টেমপ্লেট, একটা শুধু আইটেম টেমপ্লেট। যখন নর্মাল দেখাবে তখন এইটা নর্মাল দেখাবে একটা লেভেলে, রান করবে সার্ভারে এবং এটা ডাটাবেজের আইডি কলামের সাথে বাইন্ড হবে। একইভাবে যখন এটা এডিট হবে তখনও লেভেল, কারণ আইডি তো এডিট করা যাবে না, তখন এটা লেভেলে রিড অনলি দেখাবে। তো আমরা নেমে গেলে মনে হয় কিছু একটা পাবো। তাহলে এই টেমপ্লেট ফিল্ডে যাই, নেম, ও এডিটেড টেক্সট বক্স, আর নর্মাল যখন দেখাবে তখন লেভেল। আর দুইটাই সে বাইন্ড করে দিছে কার সাথে? নেম ফিল্ডের সাথে।
এবার প্রত্যেকটা কলাম আলাদা আলাদা না, চাইলে আমি যে কোনো কলাম বাদ দিতে পারি, চাইলে আমি একটা যে কোনো কলাম অন্য একটা ফিল্ড কপি করে অ্যাড করতে পারি, চাইলে আমি লেভেলের জায়গায় যা খুশি তাই দিতে পারি, চাইলে আমি টেক্সট বক্সের জায়গায় টেক্সট এরিয়া দিতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, বোঝা যায় নাই? এখানে যে কলামগুলো আলাদা আলাদা হয়ে আসছে সেটা তো বোঝা গেছে। আপনার তো রকেট বানানোর দরকার নাই, আপনার এইটুকু বোঝার দরকার। ওকে, তাহলে টেমপ্লেটটা নেওয়ার পর যে আমি সুবিধা পাইছি, পুরো জিনিসটাকে আলাদা আলাদা সোর্স কোড হিসেবে পাইছি, সেটা বুঝতে পারছি। এখন আমি আবার ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আমার খুব লোভ হচ্ছে এটা রান করে দেখার। আপনাদের কি লোভ হচ্ছে? আপনাদের লোভ নাই নাকি? কান্দা দেমা সাইরাবাসি ওই অবস্থা? আর ভেজাল স্টুডিও চালাবো না। তাহলে সিলেক্ট করা যায়, যে কোনো কলাম সিলেক্ট করা যায়, নেমের উপর ক্লিক করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়, সিটিজের উপরেও ক্লিক করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়, এবং ডিজাইনটাও মোটামুটি প্রফেশনাল, একদম খারাপ হয়নি। সেটা ঠিক আছে, সিলেক্ট লেখা আমরা পরে বাদ দিতে পারি, চাইলে তো আমরা নাও আনতে পারি, কিন্তু সিলেক্ট চাইতে গেলে সিলেক্ট লেখাটা আসবে বা একটা বাটন আসবে। এটুকু বুঝছি সবাই? এখন আমি চাচ্ছি, বলবো এখানে আমি এডিট ডিলিট করতে চাচ্ছি, সেই কলাম কি আমার আছে? আছে? ওকে, চাইলে আমি নিতে পারবো, নিব? ওকে, তাহলে এখন এডিট ডিলিট নিতে গেলে আমরা দুইভাবে নিতে পারি, একভাবেই নেই। সোর্সে যাই, ভুলে গেছি, শেষেরটা কপি করি, কপি করে পেস্ট করি, ওগরও বাড়ছে, সেটার হেডার টেক্সট দেই হচ্ছে হ্যাশ, এবং সেটার এডিট আইটেম টেমপ্লেট দেই বাদ, কোনো দরকার নাই, ওটা শুধু আইটেম টেমপ্লেট। শর্ট এক্সপ্রেশনের কিছু দরকার নেই, শর্ট এক্সপ্রেশন দরকার, এটা ডাটাবেসে কারোর সাথে বাইন্ড হবে না। এবার এটার ভিতরে আসবো, এটা বাদ, এটার বদল আমরা এখানে একটা নিয়ে হচ্ছে বাটন। কি নেব ভাইয়া? বাটন একটা, আর একটা কি নেব ভাইয়া? আর একটা বাটন নিব। হাসবুল্লাহ মনোযোগ, এটার আইডি আমরা দিব হচ্ছে বিটিএন এডিট, এবং এটার আমি আইডি দিব কি ভাইয়া? বিটিএন ডিলিট। শিওর? এটার বাটন কি দিব তাহলে? এডিট। আর এটার বাটন কি দিব? ডিলাইট। এখন এই বাটনগুলো তো বাটনই, এটাতে ক্লিক করলে কোন আইডিকে ক্লিক করছে সেটা আমার জানার দরকার না, কোন আইডিকে ক্লিক করছে। এই জন্য আমরা বাটনের একটা প্রপার্টি ইউজ করি, কমান্ড আর্গুমেন্ট ইকুয়াল টু, এই জায়গাটায় আমরা বাইন্ড করে দিই দুইটা সিঙ্গেল কোটেশন, অ্যাঙ্গেল ব্র্যাকেট, %, ঠিক আছে? এখানে আমরা হ্যাশ ইউজ করব, এবং এখানে আমরা বাইন্ড অথবা ইভাল ইউজ করলেই ভালো, ইভালটা ক্যালকুলেশন করা যায়। বাইন্ড কোনো চেঞ্জ করা যায় না, ক্যালকুলেশন করা যায় না, ইভালে চেঞ্জ করা যায়। তাহলে এখানে আমার এক্সট্রা একটা সিঙ্গেল কোটেশন পড়ে গেছে, দেখেন। এবার তাহলে পরের বাটনটা তো আমার সেম কমান্ড আর্গুমেন্টই নিতে হবে নাকি? বোঝা যাচ্ছে না? এবার আমরা দেখি যে ভিজুয়ালি আমার বাটনগুলো আসছে কিনা। বাসায় গিয়ে স্ট্রংলি, একটু কঠিন হয়ে গেছে, আজকে রাতেই পুরাটা ফলো করবেন, বাসায় গিয়ে আরেকবার না দেখলে কিন্তু মাথা ঘুরাবে। আর এটা এসপি এই হলে শেষ, আমি এমনি বলে নেই কালকে শেষ করে দিব, এটুকুই শেষ, এটা বুঝলেই শেষ। তাহলে এডিট ডিলিট প্রত্যেকটার পাশে আসছে। এখন মজার ব্যাপার হচ্ছে এডিটে ক্লিক করুক, ডিলিটে ক্লিক করুক, এডিটে ক্লিক করুক, ডিলিটে ক্লিক করুক, কাজ তো হচ্ছে না। এখন যত এডিট, সব এডিটে ক্লিক করলে কয়টা ফাংশনে যাবে? একটাই ফাংশনে যাবে। এবং সব ডিলিটে ক্লিক করলে কয়টা ফাংশনে যাবে? একটাই ফাংশনে যাবে। এই জায়গায় আমার একটা ম্যাচিং এর দরকার আছে না? হাসবুল্লাহ কেন নাম প্রেজেন্ট করছে বুঝছিস? ও না না, আর একজন বলছিল, হাসবুল্লাহ না, ও মনে হয় আজকে আসে নাই। আচ্ছা, এইটুকু সলভ করে দেই, পাক্কা? এডিটের কাজ নিউ এন্ট্রির মতোই ডেস্কটপে যেভাবে করছি।
অতএব আমি এখানে অন্য কিছু করতে রাজি নই, আমি শুধু এখানে লিঙ্ক করে দিব। সেক্ষেত্রে ডিজাইনে যাই, এগুলোর ফাংশনে এখন আমি কেমনে যাব। আমরা জানি সি শার্পে যদি আমরা একটা ফাংশন বানাই, এখানে এরকম একটা কপি করে, এই যে এরকম একটা কপি করে আমরা যদি নামটা চেঞ্জ করি, পুরো ওইটার কিন্তু ক্লিকে আমরা বলে দিতে পারি। কিন্তু ওইভাবে করলে কেমন একটা দূরত্ব মনে হচ্ছে, ভুল হবে মনে হচ্ছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার, এটার আপনি যান গিয়ে এডিট টেমপ্লেট, খেয়াল করছেন কি আছে, এডিট টেমপ্লেটে আমরা ক্লিক করি। ক্লিক করলে তার এডিট টেমপ্লেট প্যাটার্ন চলে আসছে, সিলেক্ট আসছে, কিন্তু আমার সিলেক্ট দরকার নাই। তাহলে ডিসপ্লেতে এসে আমি আইডিও দরকার নাই, আমার নেমও দরকার নাই, আমার সিটিসও দরকার নাই, আমার এই কমান্ড কলামটা দরকার, তাই না? এইটাতে ক্লিক করি। ক্লিক করলে বাটন দুইটা দেখতে পাচ্ছেন, ওইখানে অত কষ্ট করে কপি করে না নিয়ে এইভাবে এসেও আমি বাটন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতাম, করে এটার প্রপার্টিজে গমনপূর্বক আমি যা খুশি তাই করতে পারতাম। কিন্তু গরিব মানুষ বুঝতে পারি নাই, ওইভাবে দেখাই ফেলছে আর কি। তো ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। এখানে এসে এডিটের উপর ডাবল ক্লিক করব, ফাংশন তৈরি হয়ে গেছে। আবার ডিলেটে এসে ডাবল ক্লিক করব, ফাংশন তৈরি হয়ে গেছে। আমার ওইখানে আর বানানোর কিছু নাই, ফাংশনগুলো তৈরি করার ছিল। আমি এটার ক্লিক করব টপ নোডে এবং ইন্ড এডিটিং টেমপ্লেট করে দিব। এইভাবে এডিট টেমপ্লেট করে প্রত্যেকটা কলামের ভিতর আবার 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 এই আমরা নেম ফিল্ডটাতে যাই, এটা আইটেমে লেভেল হবে। ওকে, অল্টারনেটে কি হবে বসাই দিতে পারবেন, এডিট আইটেম টেমপ্লেটে কি হবে, টেক্সট বক্স হবে না কি হবে বসাই দিতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। ASP.NET আসলে কন্ট্রোল শিখতে হবে, আগে থেকে আপনি লজিক জানেন, কি করতে হবে না করতে হবে, কিভাবে করতে হবে আপনি জানেন। ASP.NET এসে শুধু কন্ট্রোলের কাজটা শিখতে হবে। এই জন্য বলছিলাম একটু মনোযোগ দিতে, যারা মনোযোগ দেয় নাই ধরা গেছে, এখন চোখ মুছতেছে। ওকে, এখন মুশকিল হলো সব এডিটে ক্লিক করলে তো এই এডিটে আসবে, তাই না? সব ডিলিটে ক্লিক করলে তো এই ডিলিটে আসবে। আমি কিন্তু এডিট ডিলিট আপনাদের দেখাবো না, কিন্তু আইডিটা কিভাবে ধরবো সেটা তো আমার দেখানোর দায়িত্ব, তাই না? পবিত্র দায়িত্ব না মহান দায়িত্ব, নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দায়িত্ব? এত কষ্ট করে এই অপবাদ পাইলাম, আল্লাহ উঠাই নাও। এখানে আমরা একটা লেভেল নেই, যাতে করে আমি এখানে দেখাইতে পারি যে কত নাম্বার আইডি ধরছি, আর কিছু নাই। তাহলে প্রত্যেকটা ফাংশনে আমি জানি যে দুইটা প্যারামিটার থাকে ইভেন্টে, ওগুলো হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে ইভেন্ট। সেন্ডারে কাকে ক্লিক করে আসছে সেটা ইনফরমেশনটা থাকে। তো আমরা নিশ্চিত না যে কোন এডিট বাটনে ক্লিক করে আসছে সেটা না জানলেও কোনো না কোনো একটা এডিট বাটনে ক্লিক করে আসছে সেটা জানি। তাহলে আমরা এখানে একটা বাটন ডিক্লেয়ার করি, বাটন BTN বাটন BTN ইকুয়াল টু, এইবার আমরা নিব সেন্ডারকে। এখন সর্বনাশ হয়ে যাবে, কারণ সেন্ডার তো অবজেক্ট, তাহলে সেন্ডারটাকে আমার আনবক্স করতে হবে, তাই না? আনবক্স করবো কেমনে? সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে বাটন, এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই, কারণ বাটনে ক্লিক হয়ে এই ইভেন্ট কল হবে, তাই না? সেই বাটনটাকে যে আমরা বাটনে কনভার্ট করে নিলাম, এবার আমরা অনায়াসে বলতে পারবো যে লেভেল 1 না 4, আচ্ছা 4 নামেই পড়ছে, লেভেল 4 ডট টেক্সট ইকুয়াল টু BTN ডট কমান্ড আর্গুমেন্ট। মনে আছে ভাইয়া? ওইখানে কমান্ড আর্গুমেন্টে আইডি গুলো বাইন্ড করে দিছি, প্রত্যেকের কমান্ড আর্গুমেন্টে যার যার আইডি। তো এই কাজটা আমি স্যামসাং এখানে পেস্ট করে দিব। এবার আমি বিল্ড করে রান করব। আপনারা যদি দেখেন যে হ্যাঁ আইডিটা আমি ধরতে পারছি, যেই আইডিতে ক্লিক করছি তার আইডিটাই ধরতে পারছি, তাহলে তার কিছু বলার থাকে না। বলার থাকে? থ্যাংক ইউ। আজকের এই ক্লাসটা কিন্তু অনেক মানে অন্যান্য যে কোনো ক্লাসের চেয়ে অনেক হাই ভোল্টেজের। অবশ্যই বাসায় গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। আপনারা অনেকে আমাকে ফোন করেন, আমি তো ধরতে পারি না, আমি আসলে খুব ঝামেলায় আছি দুইটা মেয়েকে নিয়ে, বুঝছেন? কালকেও রাতে ঘুমাইতে পারিনি, একটা ক্যাঁ করে ওঠে আর একটাকে ঘুম শোনায় দিই, এদের সাথে গল্প করতে ওটা ক্যাঁ করে ওঠে, কিছু করতে পারে না। আর আপনাদের ভাবি এখনো সুস্থ হয়নি, তো ওই জন্য আমি আর ওই যে মোবাইলে থাকে সারাদিন ময়লা দিয়ে দেখে ইউটিউবে ফোন আসে না, আমি তো শব্দ শুনে যাই, ফোন বাজে নাই মানে ওর কোনো ডিস্টার্ব ইয়ে করবে না। যাই হোক, তারপরেও আপনারা যখন কাজ করতে বসবেন, কোনো প্রবলেম ফিল করবেন, আমাকে একটা কল দিবেন। না পাবেন বাপ্পিকে ফোন দিবেন, না পাবেন হাসবুল্লাহকে ফোন দিবেন, না পাবেন পাশে যে আছে তাকে ফোন দিবেন। ব্যাপারটা হচ্ছে কি, আপনারা এই ব্যাপারটা নিয়ে একটা কমিউনিকেশন সবসময় রাখবেন। আমার সাথে নাই, ওর সাথে নাই, ওর সাথে নাই, ওর সাথে নাই, ওর সাথে না, ফাঁকিবাজ।
আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু কোনো কিছু নিয়ে কারো উপর মন খারাপ করে থাকা চলবে না। প্রত্যেকের আলাদা লাইফ আছে, আলাদা ব্যস্ততা আছে, ওইটাকে সম্মান দেখাতে হবে। এবার দেখি রান করি। ফার্মেসি কই? আই মিস ফার্মেসি। হ্যাঁ হ্যাঁ, গাজিও নাই, ঠিক ওইভাবে মনে পড়তেছে না, তবে কেউ কেউ নাই যে বোঝা যায়। এখানে লেখা লেভেল এডিট দিব, মেবি বাংলাদেশের আইডি 1 ডিলিট, ওই 1 বোঝা গেছে। আমি আইডি ধরতে পারছি। মজার না ব্যাপারটা? এখানে কোডিং এর কাজ নাই, কিন্তু কোডিং করে আমরা যে কাজগুলো শিখছি সেই লজিকগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যে বলতাম সবসময় যে একটু ভালো পারে বোঝে তার জন্য ASP.NET, আমি কি ভুল বলছিলাম? এখানে ASP.NET এসে ফাংশন শেখা, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শেখার কোনো সুযোগ আছে? এখানে শুধু আমরা কন্ট্রোল শিখবো, তাই না? এখন এই কাজটা অন্যভাবেও করা যেত, বলতে চাই নাই, বলবো পাক্কা? এইটা এডিট ডিলিট আসলে আমরা অন্যভাবেও করতে পারি, বলি? তাহলে যে এটা ডিলিট করে দিতে হয়, এই আরাম কি, তাই না? আপনাদের দেখি যাই বলি তাতেই রাজি, বুঝলাম না। শেখার আগ্রহ না চাই, বাসায় কেউ কাজ করে। ওকে, গ্রিড ভিউ, এটার আর নাম টাম দিয়ে কাম নাই, কারণ করতে আর করতেছি না, কোনো কথা হবে না ফ্রান্স। এখানে আমরা একটা অ্যাপ্লাই দিব, ওকে দিব, এবং নিউ ডাটা সোর্স দিব। আমার টেবিল আছে, দ্যাটস এনাফ। ওকে, আমরা মাইকন দিব, নেক্সট দিব। এখানে আমরা টেবিলই দিব এবং কান্ট্রি দিব। তারপর এখানে আমরা অ্যাডভান্সে যাব, অবশ্যই অ্যাডভান্সে যাব। জেনারেট ইনসার্ট আপডেট ডিলিট স্টেটমেন্ট, ইউজ অস্টিস্টিক কনকারেন্সি, মানে ডুপ্লিকেট ডাটা যাতে না আনে। তো এটা আমার এমনিতেও নাই, আমরা ডাটাবেসটা ভালো করে বুঝেই তারপরে আসছি। তারপরে টিক দিলাম, অসুবিধার তো কিছু নেই। বোঝা গেছে ফ্রান্স? এখানে চাইলে পরবর্তীতে কিউরিটা আমরা বাড়াইতে পারবো, সেটা এখনকার কোনো ইস্যু না। নেক্সট টেস্ট কিউরি, আইডিয়ার নেম আসছে, ফিনিশ চলে আসছে। এনাবল পেজিং, এনাবল শর্টিং, এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং, এনাবল সিলেকশন, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এটার এডিট টেমপ্লেট না তো, এডিট কলামসে যাবেন। এডিট কলামসে যাওয়ার আগে আপনি এই গ্রিড ভিউয়ের প্রপার্টিজে, আচ্ছা হ্যাঁ, সরি আচ্ছা হ্যাঁ, এডিট কলামসে যাবেন। এখানে কমান্ড ফিল্ড, বাটন টাইপ লিঙ্ক আপনি চেঞ্জ করে দেন, বাটন করে দেন, ওকে করে দেন, হয়ে গেছে বাটন। লিঙ্ক চাইলে লিঙ্ক হবে, বাটন চাইলে বাটন, কোনো সমস্যা নেই। এখন ফাইনালি আপনার যেটা করতে হবে, আপনি এডিট কলামসে গিয়ে এই প্রত্যেকটাকে আপনি টেমপ্লেটে কনভার্ট করে দিবেন। এরপর আপনি আইডিতে যাবেন, আপনি এটার হেড ভিজিবল ফলস করে দিবেন। আর নেমটা তো নেমই, কোনো ঝামেলাই নেই, জাস্ট ওকে করে দিবেন। এবার আপনি রান করেন। এখন দেখতে বিশ্রী লাগুক, যাই লাগুক, আমার সেটা দেখার বিষয় না, দেখার বিষয় কাজটা হয়েছে। এখন কমান্ড ফিল্ডটা আপনি ডানে নেবেন, তাহলে ওইখানে এডিট কলামে ওই যে উপরে নিচে আছে না, ওইখান থেকে ওই যে তীর চিহ্নগুলো আছে ওইটাতে উপর নিচে নামাই নেন। সব তো আর আমি করে দিব না। এবার আমরা রান করে দেখি। এই কাজটা খামাকে এতক্ষণ পেয়েছিলাম, ক্লাসটা নষ্ট না করলেও চলতো। আসলে কি তাই? আমার ভিতরের ব্যাপারগুলো জানা লাগতো না, ব্যাপারটা তো এত সহজ না। এই যে আসছে, এবার এডিট করবেন। এডিট আইটেম টেমপ্লেট কি আছে? টেক্সট বক্স, আমরা তো দেখেই আসছি। তাহলে এডিটে ক্লিক করা মাত্র এটা টেক্সট বক্স হয়ে যাবে, আর এডিট বাটনটা এখানে আপডেট হয়ে যাবে। মজার না ব্যাপারটা? এবং ইনলাইন আপনি এডিট করতে পারতেছেন। ও, আপনি নিউ এন্ট্রি করবেন, নিউ এন্ট্রি, ও তা তো আর করা যাচ্ছে না, নিউ এন্ট্রি তো করা যাচ্ছে না। তাহলে আমরা যাই, তাই মেইন পেজে যাই, এখানে গিয়ে ক্লিক করি। এনাবল ইনসার্টটা এখানে এনিহাউ নাই। আচ্ছা দাঁড়ান, আরেকটা জিনিস দেখেন, ইনসার্টের ব্যাপারটা পরে বলি একটু। আরেকটা ব্যাপার দেখি, নিউ এন্ট্রিতে যাই, আমি আরো কিছু এন্ট্রি দিই। হ্যাঁ, কিছু কান্ট্রির নাম হবে ফ্রান্স। আপনারা কি এখন মজা পাচ্ছেন? একটু আগে তো বিরক্ত লাগতেছিল, এখন বোঝা গেছে না ব্যাপারটা? তারপরে জাপান, তাই দেন। কি কয়? আসতে ক।
ফিনল্যান্ড এমনি শীতের দিন ফিনল্যান্ড নামটা। আমার এক ফ্রেন্ড ফিনল্যান্ডে থাকে, ও ফেসবুকে স্ট্যাটাস দিছে হুরে সামার ইজ কামিং। তো আমি বললাম তোদের এখানে সামার কামিং, সামারে কি করবি? খালি গা হয়ে পুকুরে লাফালাফি করবো, গোসল করবো, বাইরে ছবি টবি দিব। তো সামারে কত তাপমাত্রা কত? বলছি -15 ডিগ্রি। মানে -15 ডিগ্রিতে সে খালি গা হয়ে পুকুরে গোসল করবে, লাফালাফি করবে, এই জন্য সে হুররে বলতেছে। তো আমি বললাম তুই বাঙালি নামের কলঙ্ক, যেখানে শীতের সময় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আসলে হ্যাঁ মানুষ গোসল করা ছেড়ে দেয়, এক একজন 10 দিন 12 দিন গোসল না করে থাকে। অবশ্য আমিও উত্তরাঞ্চল মানুষ, আমি বুঝে পাই না মানুষ 10-12 দিন গোসল না করে কেমনে থাকে। আমার 8-9 দিনের দিন গাছ উঠে। তো আমি চিন্তা করে পাই না -15 ডিগ্রিতে সে কিভাবে পুকুরে গোসল করবে খালি গা হয়ে, সেটার জন্য সে হুডরে বলে স্ট্যাটাস দিচ্ছে। মজার না ব্যাপারটা? এগুলো আসলে সব আপেক্ষিক কথা। ওদের ঠান্ডাটা আসলে ওইভাবে লাগে না, আমাদের ঠান্ডাটা যেভাবে লাগে ওরা ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই হোক, আর কি দিব? আর কেউ কিছু বলতেছে না। কান্ট্রিতে আসি, খেয়াল করে দেখেন নিচে পেজিং আসছে, অটোমেটেড না? এখন এই পেজ পছন্দ না, 1 2 12 না। এখন অনেক ফ্রান্স, অনেক উগান্ডা এই পছন্দ, এইরকম পেজিংটা পছন্দ করেনি। নে ওটা তোর অ্যাসাইনমেন্ট দিলাম। এবার এই গ্রিড ভিউটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা পেজার সেটিং এ যাই। অনেক প্রপার্টি আছে ভাইয়া, আপনি যদি এগুলো ঘাটেন 2টা দিন এখানে সময় দেন, অনেক কিছু আপনি নিজেই শিখে ফেলবেন। এগুলো আসলে কোর্স টোর্স করা কিছু না, ওগুলো সব টাকা কামানোর ধান্দা। আমরা এখানে পেজার সেটিং এ আসি, দেখেন পেজ সাইজ 10, মানে 10টা করে আইটেম একটা পেজে দেখাবে। আমরা সাধারণত 50টা 20টা 100টা করে আইটেম দেখাবো, তখন কি করতে হবে আর বলবো না, এটা গোপন থাকবে। পেজার সেটিং এ আসি, কি হবে? নিউমেরিক। এখান থেকে চেঞ্জ করে আমি 4টা মোডে নিতে পারি, নিউমেরিক ফার্স্ট ক্লাস, নেক্সট প্রিভিয়াস ফার্স্ট ক্লাস, আর বলবো না। তো একটা একটু চেঞ্জ করে দেই, তাহলে ইস্যুটা বোঝা গেছে যে ASP.NET আসলে কত হ্যান্ডি। কার জন্য? যারা আরিফ স্যারের কাছে কোর্স করছে, কথা বলতে পারে। ভাই সমস্যা নেই। এবার নিউতে আসি, 1টা 2টা 3টা ফিল্ড জন্য আমরা খুব সহজে নিয়ে নিছি, তাই না? 1টা 2টা 3টা ফিল্ড জন্য আমরা খুব সহজে মানে কোড করছি, নিয়ে নিছি। সেটা আর হবে না, কারণ এটার জন্য কন্ট্রোল আছে। তবে হ্যাঁ, ডেস্কটপে আমরা যেভাবে এনজয় করি, যেভাবে যা খুশি তাই কোড করি, ওয়েবে সেটা করতে চাইলে আপনাকে এইভাবেই কোড করতে হবে। এটার কোনো ব্যতিক্রম নাই, এইভাবেই কোড করতে হবে। আমি আবার বলবো, এইভাবেই কোড করতে হবে। কিন্তু ASP.NET সাধারণত ওই রকম না, আপনি কন্ট্রোল নিয়ে বাইন্ড করবেন, তাড়াতাড়ি করবেন। খুব বেশি যারা কাস্টমাইজেশন চায় তখন তার কন্ট্রোল না কি করবেন সেটা জানাই আছে আপনাদের। আমি এটা সেভ করি এবং কান্ট্রি নিউয়ের এই সমস্ত ইন্টারফেস ডিলিট করে দিই। হ্যাঁ, মেসেজ থাক। হ্যাঁ, এখানে আমরা আর একটা কন্ট্রোল নিব ভাইয়া, এটাকে বলে ডিটেলস ভিউ। ডিটেলস ভিউয়ের অটো ফরম্যাট করলে করলাম, না করলেও করলাম। আর যদি করি তাহলে তো করলামই, না করলে নাই। আমি তো দেখতেছি স্থির। এইবার এখানে আমরা ডাটা সোর্স দেখাবো, ডাটা সোর্স, নিউ ডাটা সোর্স। এখানে আমরা ডাটাবেজে যাব, ওকে দিব। এবং যেহেতু আমরা কান্ট্রি নিয়ে কাজ করতেছি, কেউ কথা শুনতেছে না, সবাই পচা। এখানে আমরা কান্ট্রি দেখাবো, অ্যাডভান্সে যাব, জেনারেট ইনসার্ট আপডেট, নেক্সটে যাব, টেস্ট কিউরি করব, ফিনিশ দিব। ঠিক আছে? এখানে আমার এনাবল পেজিং দরকার আছে কিনা জানি না, আমি দিয়ে দিলাম, আছে দিলাম। এনাবল ইনসার্টিং দিলাম, এনাবল এডিটিং দিলাম, এনাবল ডিলিটিং দিলাম। এডিট টেমপ্লেট করলাম না, থাক, কি আসে যায়। এবার আমি বিল্ড করলাম। বিল্ড করে আমরা কান্ট্রির নিউ এন্ট্রিতে গেলাম। এখন আমরা দেখি যে যাহা ডিসপ্লে তাহাই নিউ এন্ট্রি, কেমন যেন হয়ে গেছে। হাউ টু কাউ দুটাই সেম হয়ে গেছে। দেখি যায় না কেন, যাস না কেন। হ্যাঁ, শাবাশ। এখন দেখেন এডিট ডিলিট নিউ, এখানে ওই যে লিঙ্কের জায়গায় বাটন করি নাই, ওই জন্য লিঙ্কই থেকে গেছে। অতএব এটা থেকে আমরা মন খারাপ না করি। 1 নাম্বার আসছে এবং পেজিং আসছে, খেয়াল করছেন?
এখন এখানে আচ্ছা, তাহলে গ্রিড ভিউ আর ডিটেইলস ভিউ পার্থক্য হচ্ছে গ্রিড ভিউ সব টেবুলার আকারে দেখায়, সব ডাটা আমি একটা টেবিলে দেখতে পাই, আর ডিটেইলস ভিউ একটা ডাটা এট এ টাইম দেখায় একটা রো। তাহলে মানে আমি যদি 1000 স্টুডেন্ট থাকে, 1000 কান্ট্রি থাকে, তাহলে 1000 পেজ আসবে নিচে। তাহলে ডিটেইলস ভিউ আমরা প্রত্যেকটাকে যদি ডিটেইলস করে এইভাবে দেখান লাগে নেক্সট করে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো। এটার ইউজ আসলে এইরকম না, এই উদ্দেশ্যে এটাকে ইউজ করা না। তাহলে এটা যদি আমরা নিউ এন্ট্রিতে যাই, এডিট করব না, নিউ এন্ট্রিতে যদি যাই, খেয়াল করছেন একটা ফর্ম চলে আসছে। তাহলে এটার উদ্দেশ্য চেঞ্জ করি, এখানে আসি, এখানে এসে আমরা এটাতে গিয়ে এনাবল পেজিং দরকার নাই, কারণ আমি তো এখানে ডাটা দেখাবো না। ডাটা দেখানোর জন্য আমার গ্রিড ভিউ বেস্ট। ইনসার্টিং থাকবে, এডিটিং থাকবে না, ডিলিটিং থাকবে না, বোঝা গেছে? এডিট টেমপ্লেট করে যা খুশি তাই করা যায়। আমি এডিট ফিল্ডস করে লিঙ্কগুলো এত কোথায়, এই যে লিঙ্কের জায়গায় আমি বাটন করে দিই, কি করে দিব? হ্যাঁ, হাইড করা লাগবে না, ইনসার্টে আইডি অটোমেটিক হাইড হয়ে যাবে, বোঝা গেছে? আইডি ইনসার্টে অটোমেটিক হাইড হয়ে যাবে। এখন আমি তো এখানে ডাটা ডিসপ্লে করবো না, ডাটা এন্ট্রি নিব। অতএব এই ডিটেলস ভিউয়ের প্রপার্টিজে গমনপূর্বক আমরা এখানে একটা কিছু খুঁজে বের করি, একটা কিছু খুঁজে বের করি। এই যে ডিফল্ট মোড রিড অনলি, মানে দেখো এডিট ইনসার্ট। ডিফল্ট মোড কি দিব ভাইয়া? ইনসার্ট। আর এডিট করতে গেলে তখন আইডি দিয়ে ধরাই দিতে হবে যে সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু 7, তাহলে ওই আইডিটা থাকবে এবং ডিফল্ট মোড রেডি হওয়ার কারণে তাহলে এডিটটা রেডি করবে। তাহলে এখানে একটা ফিল্ড জন্য আগেরটা আর পরেরটা আমরা পার্থক্য অতটা বুঝলাম না। 40টা ফিল্ড হইলে এটাতে যা কাটনি 40টা ফিল্ডের জন্য তাই কাটনি। তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু স্টুডেন্টের কাজ করতে পারতেছি। তবে কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, যেমন স্টুডেন্টের ফাইল আপলোড কেমনে করবো, তার মানে আমাকে ডিটেলস ভিউ নিয়ে এর ভিতরে টুকটাক কাস্টমাইজেশন শিখতে হবে, নাকি শিখতে হবে? যদি ইমেজ আসে, ফাইল আসে, সেগুলো তো আমরা এখনো যাইনি। আজকের ক্লাসে কেবল শুরু করলাম, কালকের ক্লাসে আশা করতেছি যে সবকিছু আমি ফিনিশিং দিতে পারবো। ফিনিশিং না দিলে সমস্যা কি, সময় আছে, আর 4টা ক্লাসে স্টুডেন্ট করবো, আপনাদের হিউজ টাইম আছে। যদিও যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, পরের দিকে আমরা অ্যাডভান্স লেভেলে ডিসকাস করতে পারবো বেশি, প্রজেক্ট নিয়ে মাথা কামাতে পারবো বেশি। কোনটাতে বের করে রাখছি বলবি না, বলি না ভাই, বলে বলে তোটা আমার গাড়ি দিবি কিছু দেখি না। লাইট লাইট ওই আচ্ছা রেডি, এদিকে মনোযোগ দেই। এখন আমার আর বেশি চাপা না বলে এটা দেখা উচিত না? দেখবো কেউ রাজি নাই, 2-1 জন রাজি। তাহলে এখানে আমি নিউ এন্ট্রিতে যাই, এবার আমরা দেই। এবার কি দিব, কোন দেশের নাম দেওয়া হয় নাই? কানাডা কই, আজকে অসুস্থ, ইনসার্ট হয়ে গেছে, কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না, তাই না ব্যাপারটা? ওকে, এখানে একটু কাজ করতে হবে, বলবো এই ডিটেলস ভিউয়ের কিছু ইভেন্ট আছে, প্রপার্টিসে গমনপূর্বক এই হারপিকের সাইনটাতে ক্লিক পূর্বক আমরা এখানে দেখতেছি ডিলেটিং, ডিলেটেড, ক্রিয়েটেড, কমান্ড, ইনসার্টিং, ইনসার্টেড। তাহলে আমার ইনসার্টিংয়ে আপাতত কোনো কাজ নাই, আমার কাজ কিসে? ইনসার্টেডে কাজ। তাহলে এখানে এসে আমরা বলবো lbl মেসেজ ডট টেক্সট, কি বলবো? ডাটা ইনসার্টেড। আরো যদি কিছু কাজ থেকে করে নেন, কালার টালার চেঞ্জ করা। ব্যক্তিগতভাবে আমি আর কোনো কাজ করতে ইচ্ছুক নই, অনেক কাজ হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? ওকে, আমাকে ধরতে পারছে লজিকটা? অনেকে মনে হয় ধরতে পারে না এবং বাসায় গিয়েও দেখবে না, কোনো ইচ্ছা নেই। এবার কি দিব? চেঞ্জ হয়েছে তো, একটু কাজ করবে। হ্যাঁ, এখন দেই ইনসার্ট। ভালো কথা বলছিস, যদিও আমি এটা এখনই বলতে চাইতাম। হ্যাঁ, নাল নেম এখানে ভ্যালিডেশন ধরে নাই, তাই না? এইবার আমরা যে ভ্যালিডেশন শিখছিলাম প্রথম ক্লাসে এসপিডাটের, মনে আছে? ওকে, তাহলে তো হইলো না, আমার তো আগের মতো করে কাজ করে ভালো ছিল। কোনো সমস্যা নেই, জানাব, আমি সলভ করে দিব। এ 2-1 জন অবশ্যই, এর জন্য আমি থাকবো।
আমি সলভ করে দিব? এই তো, এটা ভালো লাগে। ঠিক আছে, আমি কি আপনাদের কাছে টাকা পয়সা চাই না মার্ক চাই না কি চাই? আপনারা একটু মানে ইন্টারেস্টেড, এটা ভালোভাবে বুঝাইলেই হয়। দেখাবো? ওই যে আবার গেছে, সব শেষ। এখানে আসি, এখানে এসে যে স্মার্টটাকে ক্লিক করি, সবাই খেয়াল করি, এই যে ছোট স্মার্টটাকে হ্যাং করছে। এই যে স্মার্টটাকে ক্লিক করি, কোথায় যাব? এডিট টেমপ্লেট। এডিট টেমপ্লেটে গিয়ে আমরা যাব হচ্ছে নেমে, কোথায় ভ্যালিডেশন দিব সেখানে নেমে। নেমের কোনটাতে যাব? এডিট আইটেম টেমপ্লেট এবং ইনসার্ট আইটেম টেমপ্লেট, দুইটাতেই আমার কাজ করতে হবে। আমি এই যে ইনসার্ট আইটেম টেমপ্লেটে গেলাম, গেছি। এইখানে এসে আমরা খুঁজে বের করি ভ্যালিডেশন, বের করেছি। এখান থেকে আমরা বের করি রেগুলার রিকোয়ার্ড। এবার এটার মেসেজে গিয়ে বলে কি বলবো? রিকোয়ার্ড। তারপর এইটার কন্ট্রোল টু ভ্যালিডেট কি বলবো? টেক্সট বক্স 1 বলছি। আরো কাজ আছে ভাইয়া, বলবো। সেটা হচ্ছে এখানে আমরা পরের কলাম বলতে আমার ইনসার্ট আপডেট ডিলিট কই, এই যে ফিল্ড 2টাই হবে। হ্যাঁ, এই যে এখানে ইনসার্ট বাটনটা আছে না, এটার প্রপার্টিজে দেখি কজ ভ্যালিডেশন ট্রু করা, ক্যান্সেলটাতে কজ ভ্যালিডেশন ফলস করা। মানে আমাদের সে অনেক বেশি চালাক। আমার রিসেট বাটনে কজ ভ্যালিডেশন ফলস করা লাগছিল, মনে আছে? এখানে অটোমেটিক্যালি করা। অতএব এটা আমি একবার দেখলাম, জানা হলো যে এটা অটোমেটিক্যালি করা। তো এইভাবে আশা করতেছি যে আমার ভ্যালিডেশনটা হয়ে গেছে। তাহলে একবার বিল্ড করি। ওরে বাবা, আমি তো রান করি নাই, আমি তো ভিউ ইন ব্রাউজারে দিয়ে রাখছি। দেখেন এখানে বিল্ড করে এখানে রিফ্রেশ করি। তোর কাম নাই, খালি আমার ভুল ধরিস। যা, তোর শাস্তি স্বরূপ কান্ট্রিতে যাব, তারপর নিউতে ক্লিক করে তারপর এদিকে আসবো। এবার ইনসার্ট দেই, রিকোয়ার্ড বলছে, ভ্যালিডেশনটা কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা ASP.NET এই কন্ট্রোলগুলো ইউজ করব। এটা পছন্দ না? আপনারা বাসায় গিয়ে দেখেন এর প্রপার্টিজে প্রত্যেকটা CSS, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, ব্যাক কালার, ফোর কালার, ফন্ট, সব কিছু চেঞ্জ করা যায়। আপনি যা খুশি তাই চেঞ্জ করতে পারেন। যারা বুটস্ট্র্যাপের উপর দুর্বল, তারা এটার CSS ক্লাসে বুটস্ট্র্যাপের CSS ক্লাস দেখাই দেন। CSS ক্লাস প্রপার্টিতে গিয়ে বুটস্ট্র্যাপের ক্লাস দেখাই দেন, তারপরে দেখেন কোনটা আসবে। আমি আপনাদের কোনোদিনও বলতে পারবো না কোনটা সুন্দর লাগে, তবে আমি আপনাকে বলতে পারবো ওইখানে দেখেন 100টা আছে, ট্রাই করে দেখেন কোনটা সুন্দর লাগে। বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার? গত ক্লাসে ও খুব কান্নাকাটি করতেছিল ক্লাস কম হয়, আজকে দিছি না পাস। আজকে আমরা নেক্সট ক্লাসে এসে বাকি টেবিলগুলো আমি সাটাসাট করে ফেলবো, কিন্তু আপনারা বাসায় দেখে নেবেন। ওকে? ওই দুজন নিজেরা গল্প করতেছে, আল্লাহ এর বিচার করবে। ডাটাবেসটা খামাখা চালু করে রাখ।